সৃষ্টির টোটাল পরিসংখ্যানও নাই। যদি থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো নবী বলে যেতেন আল্লাহ পাক পৃথিবীতে বা আসমান জমিনে তামাম জায়গাতে টোটাল এতগুলি সৃষ্টিকে সৃষ্টি করেছেন। এই বর্ণনা তো পাওয়া যায় না, বরং উপরন্তু আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জ পাওয়া যায়। আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমার নেয়ামত আমার সৃষ্টিকে গুনতে চাও জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবা না। কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, এটা একমাত্র আল্লাহ পাক স্রষ্টাই জানেন। পৃথিবীর আর কারো কাছেই মহান রবের সৃষ্টির পরিসংখ্যানও নেই। তবে এর ভিতরে সবচেয়ে মজার বিষয় হলো মহান রবের সৃষ্টি কতগুলি তো এত ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মল সাইজ, যেগুলি আমাদের স্বাভাবিক চোখে দেখতেই পাই না, অথচ এটাও আল্লাহর সৃষ্টি এবং তার ভিতরে জীবনও আছে অনেকে। আবার কতগুলি বড় তো বড় এত বিশাল বিগ সাইজ, যার বিশালতা আমাদের মতো সাধারণ মস্তিষ্কের অধিকারী মানুষ তো দূরের কথা, বিশ্বের কোনো নাম করা কোনো পণ্ডিত, কোনো কবি, কোনো গবেষক তার মাথাও আন্দাজ করতে পারে না আল্লাহর ওই সৃষ্টির বিশালতা সম্পর্কে। এই বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য দুইটা কথা বলবো। নাম্বার ওয়ান, আল্লাহ পাকের নতুন এক আবিষ্কার, আল্লাহ পাকের এক নতুন সৃষ্টির কথা বলি, এটা আপনারা সবাই চিনবেন। ওর নাম হচ্ছে, ইংরেজি নাম কোভিড-19, করোনা ভাইরাস। আমি জিজ্ঞেস করতে চাই এই করোনা নামক যে ভাইরাস আছে এটার আবিষ্কারক কে? কথা বলেন না কেন? চীন থেকে প্রকাশ পেয়েছে, চীন থেকে ছড়েছে, চীন আবিষ্কার করে নাই। আবিষ্কার করেছে কে? আল্লাহ। যদি এই ভাইরাসকে চীন আবিষ্কার করত তাহলে তামাম দুনিয়া চীনকে এতদিন ভাগাভাগি করে খেয়ে ফেলত। চীন এটা আবিষ্কার করে নাই, আবিষ্কার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে করোনা ভাইরাস কোভিড-19, এই ভাইরাসটা এতটাই ছোট, এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যাকে আক্রমণ করে সে কোনোদিন বলতে পারবে না যারা এই কোভিড-19 আক্রান্ত কেউ দেখে নাই এটা কি সাদা না কালো না গ্রিন কালার, দেখতে কি পিপিলিকার মতো নাকি হাতির মতো নাকি এর চাইতে আরো ক্ষুদ্র। যত মানুষ আক্রান্ত হয়েছে কেউ বলতে পারবে না। এত কাছে দিলে আমার কণ্ঠের সমস্যা হবে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এমনকি তামাম পৃথিবীতে যারা কোভিড-19 চিকিৎসা করে চিকিৎসকেরাও স্বাভাবিক চোখে দেখতে পায় না কোন ভাইরাসের চিকিৎসা করতেছে তারা। ওই ভাইরাসটা দেখতে চাইলে তাদেরকে মাইক্রোস্কোপ লাগাতে হয়, দূরবীন দিয়ে দেখতে হয়। এত ছোট, যিনি আক্রান্ত হন উনিও কোনোদিন দেখেননি, যারা চিকিৎসা করেন তারাও স্বাভাবিক চোখে দেখতে পায় না। এরপরেও এটা মহান আল্লাহ পাকের এক সৃষ্টি। আল্লাহ পাকের এই ছোট্ট সৃষ্টির এত পাওয়ার তামাম পৃথিবীকে স্তব্ধ করে ফেলে দিয়েছে। তামাম পৃথিবী, ওই সেই পারমাণবিক বোমার ক্ষমতাধর কই, মহান আল্লাহ পাকের আক্রমণ, আল্লাহর তৈরি ছোট্ট একটা ভাইরাসের আক্রমণেই পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল দেশগুলি সবচাইতে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি আতঙ্কিত। এই ভাইরাসের দিকে নজর করলেই তো রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কোনো সুযোগ আর কারো থাকে না, শুধু এই ভাইরাসের দিকে তাকালে। এই ছোট্ট ভাইরাস যে আমার চোখে দেখতে পাই না, সেই ভাইরাসের ভয়াবহতা এত দুনিয়াকে এমন প্রকম্পিত করে ফেলল, বিশ্বের ক্ষমতাধর যারা তাদের প্রত্যেককে ঘরে ঢুকে ফেলল, হোম কোয়ারেন্টাইনে ঢুকলো তারা। আলহামদুলিল্লাহ, আমরা যারা মোল্লা মুন্সি আমরা তেমন একটা হোম কোয়ারেন্টাইনে ঢুকি নেই। তার কারণ কি তা জানেন? তার কারণ হলো একটা জিনিস, মনে রাখবেন, পৃথিবীর যেই মানুষটা তার অন্তরে আল্লাহর ভয়কে জাগা দেবে
ওই অন্তরে পৃথিবীর কোনো কোভিড-19, 2024 আরো যদি বেশি হয়, কোনোটার ভয় ঢোকার কোনো সুযোগ নাই। এই জন্য তাকওয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। এই একটা যদি শুধু আপনার অন্তরে আপনি ঢোকান, তাহলে কোভিড-19, এরপরে যদি 2021, এরপরে যদি আরো থাউজেন্ড আসে, তাতেও কোনো ভয় নাই। আর যদি মালিকের ভয় কারো অন্তরে না থাকে, তাহলে 5ই মে মহা আলটিমেটাম দেয়, কিয়ামত হয়ে যাবে। আবার কিছুদিন পরে পরে রিতা, ক্যাটরিনা, আরো কত কিছুর আঘাত। আবার কিছুদিন পরে পরে বলে না, আসমান থেকে গ্রহ একটা জমিনে এসে এখন শেষ করে ফেলবে। এ জাতীয় যত ভয়, ওই সমস্ত মানুষের অন্তরে জায়গা পায় যেই অন্তরে আল্লাহর ভয় নাই। যে অন্তরে আল্লাহর ভয় আছে, সে অন্তরে এগুলি ঢোকার কোনো সুযোগই নেই। এই যে আপনাদের এখানে এতগুলি লাইট লাগানো লেগেছে, কেন? কারণ এখানে 2 লাখ পাওয়ারের লাইট আপনারা একটা লাগাইতে পারেন। যদি 2 লাখ পাওয়ারের একটা লাইট এখানে লাগাইতেন, তাহলে এতগুলি লাইট এখানে ঢোকার কোনো সুযোগই ছিল না। কারণ ওর পাওয়ার আর ওর তেজ, ওর আলোতে মানুষের চোখ ধাঁধা লেগে যেত। কি ছোট বাল্ব সেখানে লাগাবে, কি লাইট সেখানে লাগাবে। মহান রব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমতাধর। তার ভয় কারো অন্তরে থাকলে মানুষের তৈরি করা কোনো ভাইরাস, কোনো জলোচ্ছ্বাস, কোনো ঘূর্ণিঝড়, কোনো ভূমিকম্প, আরো কিছু, এগুলির ভয় সে অন্তরে ঢোকার কোনো সুযোগ পায়। এই জন্য বিগত টাইমে আমাদের দেশে যখন লকডাউন দিয়েছে, দেশ বিদেশ থেকে বন্ধু বান্ধব ফোন দেয়, হুজুর এখন তো লকডাউনে আছেন। আমি বলি না, আমি লকডাউনে নাই, আমি আপডাউনে আছি। কারণ আমি ঢাকা শহরের একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই, বনশ্রী সেন্টার মসজিদ। লকডাউনের সময় আমি নিজে গাড়ি ড্রাইভ করে সিরাজগঞ্জ থেকে এসে জুমার নামাজ পড়ায় যেতাম। তো আমি তো লকডাউনে ছিলাম না, প্রকৃতই আমি লকডাউনে ছিলাম না, আমি ঢাকাতে আপডাউনে ছিলাম। সিরাজগঞ্জে ঢাকায় আসা যাওয়া করতাম, নামাজ পড়াইতাম। ওদিকে যেতে চাইলে সে তো অনেক কথা, শুধুমাত্র কেবলমাত্র কোভিড-19 নিয়ে একটা ভিন্ন সাবজেক্টের উপরে আলোচনা হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ, সেটি আমি আজকে বলবো না। তো বলতেছিলাম, এত কুদরতি ক্ষুদ্র আল্লাহ পাকের তৈরি কোভিড-19, এত ছোট ভাইরাস যে আমাদের স্বাভাবিক চোখে ধরাই পড়ে না। আবার কতগুলি বড় 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 বড়, এত বিশাল, যা বিশালতা আমরা কি দূরের কথা, পৃথিবীর কোন সেরা গবেষকের মস্তিষ্ক আল্লাহ পাকের ওই সৃষ্টির বিশালতা আন্দাজ করতে পারে না। এই বিষয়টা বোঝাবার জন্য একটা কথা বলি, আপনাদের প্রত্যেকের জানা আছে, আপনারা বলুন তো দেখি, পৃথিবীর তুলনায় সূর্য ছোট না বড়? পৃথিবীর তুলনায় সূর্য ছোট। কত জোরে বলেন? কত গুণে বড়? 13 লক্ষ গুণে বড়। এটি কোনো মহাদেশের থিওরি না, এটা বিজ্ঞানীদের থিওরি। তো বিজ্ঞানীদের থিওরি কি আমরা গ্রহণ করলাম? পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। এই থিওরি আমাদেরকে যে বিজ্ঞানীরা দিল, 500 বছর আগে বিজ্ঞানীরা আরো একটা থিওরি আমাদেরকে দিল। আপনারা প্রত্যেকে জানেন, সৌরজগতের তথ্য সংগ্রহের জন্য তাম পৃথিবীতে যত সংগঠন আছে, এর মধ্যে সবচেয়ে এক্সপার্ট আমেরিকার নাসা। নাসার বিজ্ঞানীরা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে নাসার বিজ্ঞানীরা পৃথিবীকে রিপোর্ট করলো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়, আর সূর্যের তুলনায় তাদের সন্তানে পাওয়া তারকাটি 10,000 গুণে বড়। খুব ভালো করে বুঝবেন, তাদের তথ্য আমরা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। আমি জিজ্ঞাসা করতে চাই, সূর্যের তুলনায় যদি একটা তারকাই 10,000 গুণে বড় হয়, আপনাদের কি ধারণা এটা এই জাতীয় তারকা আল্লাহ পাক 1-2টা বানিয়েছেন না আরো কম হবে? এটা কত বলেন, জোরে বলেন? কতগুলি বেশি? পৃথিবীর কারো কাছেই, শুধু তারকার পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছে নেই। কোন মখলুকাতের পরিসংখ্যানও তো নেই, শুধু তারকা কতগুলি এর পরিসংখ্যানও পৃথিবীর কারো কাছে নেই। মজার কথা হলো, এই রকমের কোটি 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 তারকা, গ্যালাক্সি, ধূমকেতু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবগুলাকে আল্লাহ পাক সেটিং আর ফিটিং দিলেন কোথায়?
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন সবচাইতে ছোট আসমানটায় আমি এগুলি ফিটিং দিয়েছি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব। সাত আসমানের সবচাইতে ছোট আসমান হলো সামাউদ দুনিয়া। সেই আসমানে যদি এতগুলিকে ফিটিং দিয়ে থাকেন, তাহলে এই আসমানের বিশালতা কত বড় হবে পৃথিবীর কোন নাম করা কোন গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে সক্ষম না অক্ষম? নিঃসন্দেহে ব্যর্থ। এর চাইতেও মজার কথা, এই যে মালিক সৃষ্টি করলেন কতগুলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এত ছোট যেগুলি চোখেই দেখা যায় না, কতগুলি বড় তো বড় এত বড় যার বিশালতা আমাদের মাথা আন্দাজ করতে সক্ষম হয় না। এর চাইতেও মজার কথা হলো এত ছোট বা এত বিশাল বড় এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। আমি জিজ্ঞেস করতে চাই তারা কারা? একটু জোরে বলেন। মানুষ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বললেন আমি মুকাররম করেছি আওলাদে আদমকে। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাকের কোরআন মন্থন করলে দেখা যায় আদম আলাইহিস সালামের সন্তান তথা মানুষ সম্পর্কে আল্লাহ পাক শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণাই দিয়েছেন তা না, বিপরীতমুখী ঘোষণাও আল্লাহ পাকের আছে। যেমন এখানে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর এক জায়গায় বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটা আল্লাহ পাকের বক্তব্য। তো এক জায়গায় বললেন আমি মুকাররম করেছি আওলাদে আদমকে, আর এক জায়গায় এই মানুষ সম্পর্কে বলেছেন হোক এক বিশেষ গোষ্ঠী, তারপরেও তো মানুষ, তাদের সম্পর্কে বলেন উলাইকা কাল আনআম, ওরা তো পুষ্পক জন্তু না, বাল হুম আদাল, তার চেয়ে আরো নিকৃষ্ট। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ। কিছুক্ষণ পরে আবার বলেন উলাইকা হুম শাররুল বারিয়াহ। সৃষ্টি শ্রেষ্ঠ এটাও মানুষ সম্পর্কে, সৃষ্টির নিকৃষ্ট এটাও মানুষ সম্পর্কে। তাহলে আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগ্রত হতেই পারে, হুজুর আল্লাহ পাক তার একটা সৃষ্টি মানুষ সম্পর্কে বিপরীতমুখী দুই রকমের বক্তব্য দিলেন। একবার বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আবার বলেন উলাইকা কাল আনআম। একবার বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আবার বললেন উলাইকা হুম শাররুল বারিয়া। তাহলে আমাদের তো অবশ্যই জানা দরকার কোন সে মানদণ্ড যেই মানদণ্ডের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, যে মানদণ্ডের কারণে মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয়। মানুষ কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ হয়, মানুষ কোন কারণে সৃষ্টির নিকৃষ্ট হয়। আমি কোন গ্রুপের মধ্যে আছি, আমি কি শ্রেষ্ঠের গ্রুপের মধ্যে আছি নাকি নিকৃষ্ট মানুষের গ্রুপের মধ্যে আছি, এটা আমি জানতে চাইলে আমাকে অবশ্যই মানা দরকার কোন সেই বস্তু যার কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, যার অ্যাবসেন্স অনুপস্থিতিতে মানুষ সৃষ্টির নিকৃষ্ট হয়। এটা জানা দরকার আছে না নাই? আচ্ছা মুহতারাম হাজিরিন, দ্বীনি কথা বলার সময় তো খতিবকে অবশ্যই মাথার মধ্যে এটা রাখতে হয় যে আমার কথাগুলি কত শ্রেণীর মানুষ শ্রবণ করতেছে। ভাষা উপস্থাপনা সবকিছু সব শ্রেণীর মানুষের জন্য আম ফাহাম হয় এমন কথা উপস্থাপন করতে হয়। এটা বয়ানের এক জরুরি জিনিস। সকলের যাতে আম ফাহাম হয় এভাবে করে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই শুধু একটা জিনিস, যে বস্তুটা কোনো মানুষের মধ্যে থাকলেই মানুষটা সৃষ্টির সৃষ্ট হয়, আর এই জিনিসটা মানুষের মধ্যে না থাকলেই মানুষটা সৃষ্টির নিকৃষ্ট হয়। সেই বস্তুটার নাম হলো দ্বীন। বলেন তো কি? আবার বলেন। এই দিন কি? রাতের বিপরীতে সূর্যের আলোর ঝলকানিতে যেই দিন আমরা দেখতে পাই সেই দিন না। এদিন কোন দিন?
যে দিনের ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ দিন হলো যার ব্যাপারে রব্বুল কারীমের চূড়ান্ত ঘোষণা, আমার কাছে দিন ধর্ম একটাই, তার নাম ইসলাম। মুহতারাম হাজিরিন, এই দিন যে মানুষটার মধ্যে আছে সেই সৃষ্টির শ্রেষ্ঠ, দিন যে মানুষটার মধ্যে নেই সেই সৃষ্টির নির্দিষ্ট। দিন যার ভিতরে আছে এই লোকটা যদি পৃথিবীর সবচেয়ে বেঁধে মানুষ হয়, সবচেয়ে কালো কুচ্ছিত চেহারার অধিকারী হয়, তার মুখ থেকে কথা বলার আগে যদি দুর্গন্ধ বিচ্ছুরিত হয়, তার যদি শিক্ষাগত যোগ্যতা একদম জিরো পজিশনে হয়, সে যদি স্টেটলেস সুইলেস, ঘর ছাড়া বাড়ি ছাড়া সামাজিক কোনো অবস্থান তার না থাকে, সে যদি মানুষের সভ্যতা থেকে অনেক দূরে গহীন অরণ্যের কোনো এক জায়গার বসবাসকারীও যদি হয়, কিন্তু তার ভিতরে যদি দিন থাকে, আল্লাহর কসম এই মানুষটা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। পক্ষান্তরে আরেকজন মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর ইউসুফ নিয়ে আসছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পরই তার সৌন্দর্য। পৃথিবীর সবচেয়ে উন্নত স্মার্ট বডি ফিটনেসের অধিকারী, পৃথিবীর সবচেয়ে বেশি টাকাওয়ালা, পৃথিবীর সবচেয়ে বড় চেয়ারপাতা, পৃথিবীর সবচেয়ে বড় জনপ্রিয় সে, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাতা, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত সে, পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কারক সে, পৃথিবীর সবচেয়ে বড় তথ্য দিচ্ছে। এক কথায় খুলাসা হলো, পৃথিবীর যত সাইড হতে পারে একজন মানুষের জীবনে, ওয়ার্ল্ড সাইড স্কয়ার এমনও যদি কোনো একজন মানুষ হয়, কিন্তু তার ভিতরে যদি দিন না থাকে, এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, কুকুর শুকুরের চাইতে আরো নিম্নমানের। তাহলে ভালো করে বিষয়টা বুঝতে হবে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? কোন চেয়ারের দরকার আছে? কোন পাওয়ারের দরকার আছে? কোন ক্ষমতার দরকার আছে? জনপ্রিয়তার দরকার আছে? আরো জোরে বলেন, কোন পদ পদবীর দরকার আছে? নেই। সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে একটা জিনিস লাগবে, সেটা হলো দিন। দিন যার মধ্যে আছে সেই লোকটাই শ্রেষ্ঠ, যার ভিতরে দিন নাই সেই লোকটাই নিকৃষ্ট। তাহলে আমাকে এখন জানতে হবে দিন কি জিনিস। শুধু জানলেই হবে না, মানতেও হবে। আরো জোরে বলেন, মানতে হবে। আমি যদি দিন জানি না মানি, তাহলে কি শ্রেষ্ঠ হওয়ার কোন সুযোগ আছে? এই বিষয়টা বোঝাবার জন্য একটা মিসাল দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে ইনশাআল্লাহ দিবালোকের স্পষ্ট হয়ে যাবে। বেশ কিছুদিন আগে আমি গাড়িতে, আমিও আছি, আরো কিছু লোক আছে আমার গাড়িতে, সবাই স্বাভাবিক, এসি চালানো হচ্ছে, কিন্তু আমার শরীর খুব ঘামতেছে। তো আমি এক ডাক্তারকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, একই সঙ্গে একই গাড়িতে এসি চলতেছে, সবাই স্বাভাবিক, আমি ঘামতেছি, বিষয়টা কি? ডাক্তার আমাকে বললেন যে হুজুর, এটা তো 100% আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বলতে হবে। দূরের থেকে যেটা আমার মনে হচ্ছে, আপনার শরীরে পটাশিয়াম শর্ট আছে। আমি বললাম, তাহলে এটা দূরীকরণে আমার কি কাজ করতে হবে? উনি তখন বললেন, আপনি প্রতিদিন, যেহেতু আপনি অস্থানের বিকেল বেলায় কোনো ডাব খাবেন না, সকাল 8টা-10টা থেকে শুরু করে 1টা-2টার ভিতরে 2-3টা করে ডাব খাবেন। ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম। আমি জেনে নিলাম ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম। আমি জানার পরেই করলাম কি, 1000টা ডাবের গাছ দিয়ে এসে আমার বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দিলাম। গাছটা আবার নর্মাল গাছ লাগাইলাম না, হাইব্রিড লাগাইলাম। হাইব্রিড বোঝেন তো? হাইব্রিড মানেই হলো অন্যগুলি যেগুলি 20 বছরে যা হয়, এটা 20 দিনে তা হয়, এটা হাইব্রিড। নেতাও যদি হয় হাইব্রিড, এই নেতাও অন্যরা 40 বছরে যা না হয়েছে ও 40 দিনে তা হয়, ও হলো হাইব্রিড নেতা। আর বাংলাদেশের বর্তমানে যে ঝামেলাগুলা হচ্ছে, এটা অধিকাংশ হাইব্রিড নেতাদের কারণে। তৃণমূল পর্যায় থেকে খেটে খাওয়া, খেটে আসা, কষ্ট করে আসা, রাজনীতি শিখা, এই জাতীয় নেতাদের দ্বারাই দেশ এবং জাতি আক্রান্ত কম হয়, কারণ তারা জনগণের নেতা হয়। আর যারা হাইব্রিড নেতা, ওরা তো জনগণের নেতা হয় না, এজন্য ওরা জনগণের উপরে ঝামেলা চাপায়। তো যাই হোক, আমি হাইব্রিড নেতা নিয়ে ওয়াজ করবো না, আমি হাইব্রিড ডাব নিয়ে ওয়াজ করতেছি। আমার বাসাতে মনে করেন 1000টা গাছ লাগাইলাম, 1000টা
6 মাসের মধ্যে 1000 করে ডাব ধরলো প্রতিটা গাছে। এখন বলেন তো দেখি, ওই বাড়িতে আমি থাকি, আমার তো আর পটাশিয়াম শর্ট থাকার কথা না, আর তো আর সমস্যা নাই, সমস্যা শেষ। আর জোরে বলেন, আর একটু জোরে বলে।